নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমরা দেখছো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড। আজ আবারও চলে এসেছি নতুন একটি আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা দক্ষিণেশ্বরের মন্দির কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আর দক্ষিণেশ্বরের কিছু আদি কথা তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানি হিন্দু ধর্মে দেবী কালীর এক অংশ ভবতারিণী, যিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী বা দক্ষিণেশ্বরী কালী রূপে বিরাজ করছে, যা সর্বধর্মের মানুষের কাছে একটি পূর্ণ তীর্থক্ষেত্র হিসাবে সুপরিচিত। তো আমরা আজ জানবো কিভাবে এই দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা হলো, তার কিছু আদি অলৌকিক কথা। তো বন্ধুরা, আমাদের হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড চ্যানেলটির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দাও, এতে তোমরা সবার আগে ভিডিওগুলি পেয়ে যাবে। আর কমেন্ট করতে পারো অন্যান্য পুরোনো দিনের বা যে কোনো ঐতিহাসিক ও ভৌগোলিক বা মাইথোলজি বিষয়ে জানতে। আর তোমাদের একটি লাইক ও একটি শেয়ার আমাকে নতুন নতুন আরো অন্যান্য ভিডিও বানাতে মোটিভেশনে অনেকটাই হেল্প করবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পুরোপুরি ভিডিওটি থেকে অনেক কিছুই জানতে পারবে। তখন 1847 সাল, রানীমার ইচ্ছা হলো তিনি কাশী যেয়ে দেবী অন্নপূর্ণা ও কাশী বিশ্বনাথের দর্শন করবেন। এখানে আরো একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সনাতন ধর্মে মান্যতা দেওয়া হয় যে রানী রাসমণি পূর্বজন্মে শ্রীকৃষ্ণের অষ্টসখীর এক সখী ছিলেন। তো মূল আলোচনাতে ফিরে আসি। এবার কাশী যাবার জন্য আয়োজন শুরু হলো। রানীর অজস্র ধন দৌলত, তিনি সেখানে গিয়ে ঈশ্বর দর্শন ছাড়াও পথে যেতে যেতে ও সেখানে গিয়ে ব্রাহ্মণ সেবা ও দরিদ্র সেবা করবেন। যাবার জন্য শুভদিন উপস্থিত হলো। বজরাসহ প্রায় 100 খানি নৌকা, প্রচুর খাবার রসদ আরো প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়েছে। সাথে আছে আত্মীয় স্বজন পরিজন সহ কত দাস দাসী। শুভ সময়ে নৌকা যাত্রা শুরু হলো। রাতের বেলা সবাই বিশ্রাম করছে, শুধুমাত্র জেগে আছে নৌকার কিছু মাঝিরা ও রানীর কোষাগারের চারপাল। রানী গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। তখন সবেমাত্র নৌকা দক্ষিণেশ্বর গ্রামে এসে পৌঁছেছে। রানী স্বপ্ন দেখলেন দেবী ভবতারিণী তার সামনে এসে দাঁড়িয়েছেন। মা ভবতারিণীর ইচ্ছা প্রকাশ করেন ও রানীকে বলেন কাশী যাবার দরকার নেই। রানী যেন এই ভাগীরথীর পাড়ে কোনো এক স্থানে তাকে প্রতিষ্ঠা করেন। রানীমার ঘুম ভেঙে গেল। রানীমা আদেশ করেন নৌকা ফিরিয়ে নিয়ে যেতে। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিমে বালি থেকে উত্তরপাড়ায় জমি নেবেন, কিন্তু অনেক সমস্যার কথা মাথায় রেখে তিনি নদীর পূর্বকূলে অর্থাৎ দক্ষিণেশ্বর নামক গ্রামে একেবারে একসাথে 8 বিঘে জমি কিনলেন। কিছু অংশের মালিক ছিলেন ওয়ারেন হেস্টিন, আর বাকিটুকু ছিল কবরস্থান আর জঙ্গলে ঘেরা গাজী পীরের স্থান। এই জমিটির রূপ বা গঠন ছিল ঠিক কচ্ছপের পিঠের মতো। তখন 1847 সালে মন্দির নির্মাণ শুরু হয়েছিল। কথিত আছে রানীমা কালীঘাট দর্শন করে ফিরবার পথে বাউলি রাজবাড়ির রাধাগোবিন্দ মন্দিরের কারুকার্যে মোহিত হয়ে একইরূপ মন্দির তৈরি করেন। 10 বছর যাবৎ এই মন্দির নির্মাণ কার্য চলতে থাকে। মূর্তি তৈরির কাজও শেষ হয়। তখনকার সময়ে এই কর্মযজ্ঞে মোট প্রায় 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। নবরত্ন বিশিষ্ট এই মন্দিরের উত্তরে রাধা গোবিন্দ মন্দির ও পশ্চিমে 12টি শিব মন্দির আর দক্ষিণে নাট মন্দির। উত্তর দক্ষিণ পূর্বে আরো 3 সার দালান, সব মিলিয়ে বিশাল। 1855 সালে 31শে মে স্নান যাত্রার মধ্য দিয়ে নানা বিপত্তি কাটিয়ে বিখ্যাত ব্রাহ্মণ টোলে পণ্ডিত রামকুমার নিজ হাতে দেবী মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করেন এবং সেই দিন থেকে রামকুমার নিজ হাতে মায়ের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। কিছুকাল পরে তার ছোট ভাই অর্থাৎ রামকুমারের ছোট ভাই গদাধরকে শক্তিমন্ত্রে দীক্ষিত করে মায়ের পুজোর সমস্ত দায়িত্ব তুলে দেন। এই গদাধর পরবর্তীতে রামকৃষ্ণ নামে পরিচিত হন। এই মন্দিরের নামও চতুর্দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে ও শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও, ফলে আমাকে নতুন নতুন এইরকম ইন্টারেস্টিং আরো ভিডিও বানাতে মোটিভেশনে সাহায্য করবে। নমস্কার।